নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা মেকআপ টিউটোরিয়ালে, যেটা সরস্বতী পুজো স্পেশাল একটা দিনের বেলার লুক। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে একটা লুক আমি ক্রিয়েট করেছি খুব ইজিভাবে। আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো টিউটোরিয়ালটা শুরু করি। সো গাইস, আমি এসে গেছি আমার বেয়ার স্কিন নিয়ে। আমি এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করিনি আমার স্কিনে, জাস্ট লেন্সটা পরে নিয়েছি, কারণ ওটা মেকআপের পর পরলে একটু অস্বস্তি শুরু হয় অবভিয়াসলি। বাট এনিওয়েজ, চলো এবার মেকআপ লুকটাকে শুরু করা যাক। খুব ইজিভাবে করবো, কোনো কিছু কমপ্লিকেশনস বা কিছুতে যাবো না, যেটা সবাই ক্যারি করতে পারো। অ্যান্ড রিয়ালিটি এটাও যে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমাদের প্রচুর টাইম থাকে না যে অনেকক্ষণ ধরে বসে বসে রেডি হব, তো খুব লিমিটেড টাইম থাকে, তো সেইভাবে রেডিটা হব। ফার্স্টে যে প্রোডাক্টটা আমি ইউজ করব, এটা আমি এর আগেও ইউজ করেছি এবং আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ফাইনালি আমি এটা কিনেও নিয়েছি। সেটা হচ্ছে রেনের এই লুমি গ্লো এই প্রোডাক্টটা। এটা শীতকালের জন্য ভীষণ ভালো। নাম্বার ওয়ান, এটা ইলুমিনেটার প্লাস ময়শ্চারাইজার। তো এটা লাগালে একটা স্কিনটা খুব ন্যাচারাল শাইন দেয়, প্লাস হাইড্রেটিং থাকে। তো তোমরা যখন লাইক শীতকালে যখন স্কিন খুব ড্রাই হয়ে যায় বা প্যাচি মেকআপ হয়ে যায়, এরকম যদি সমস্যার সম্মুখীন হও, তাহলে রেনে এই ময়শ্চারাইজারটা কিন্তু অসাধারণভাবে কাজ করবে। তো চলো ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিই। খুব কম কোয়ান্টিটিতে নেব, প্রচণ্ড বেশি নেব না। বেশি বেশি দিলে কিন্তু কী হবে, মুখটা তেল তেলে হয়ে যাবে। এবং যখন তারপর তুমি সারাদিন যখন ঘুরবে, ঠাকুর দেখবে, বা যেখানে তুমি ঘোরাঘুরি করবে, তখন দেখবে তোমার মুখটা কিন্তু প্রচণ্ড তেল তেলে হয়ে গেছে। গ্লোটা কমে গিয়ে তখন কিন্তু একটা সেই ঘামের মতো এফেক্ট দিয়ে দেবে। ওই জন্য খুব কম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, যতটুকু দরকার ঠিক ততটাই অ্যাপ্লাই করবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এটা লাগানোর পর তোমাকে কোনো রকম প্রাইমার আলাদা করে লাগাতে হবে না, কারণ এটা প্রাইমার প্লাস ময়শ্চারাইজার। ডেফিনেটলি যদি তোমরা ব্রাইডাল মেকআপ করো বা ওরকম কিছু হেভি মেকআপ, বা যেখানে অনেকক্ষণ লং লাস্টিং মেকআপকে থাকতে হবে, সেরকম যদি কিছু করো, তখন তোমাকে কি করতে হবে যে প্রাইমার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। বাট নর্মালি ইন জেনারেল তোমাদের দরকার নেই, জাস্ট এই ময়শ্চারাইজারটা ইজ মোর দ্যান এনাফ। কনসিলারের জন্য অ্যাপ্লাই করছি আমার মোস্ট ফেভারিট, তোমরা হাজারবার দেখে ফেলেছো প্রত্যেকটা ভিডিওতে। সেটা হচ্ছে ফরএভার 52 এই কনসিলারটা, যেটা শেড নাম্বার হচ্ছে 03। এটা আমার কাছে মোস্ট ফেভারিট। এটার এখনও অবধি কোনো রিপ্লেসমেন্ট আমি খুঁজে পাইনি, তাই জন্য আমি এটাই অ্যাপ্লাই করছি আমার ডার্ক সার্কেল এরিয়াতে। যেখানে যেখানে ডার্ক স্পট আছে, আমি জাস্ট সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করব, নট অন ফুল ফেস। ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করব না। এবার তোমাদের আজকে একটা দারুণ ব্রাশ দেখাচ্ছি। এটা প্যাকের পিএসির একটা ব্রাশ, আর যেটা নাম্বারটা হচ্ছে দেখো 219। এটা ভীষণ 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 ভালো একটা কনসিলার ব্রাশ। যারা মেকআপ খুব একটা পারো না বা একটু ব্লেন্ডিংয়ে প্রবলেম হয়, তাদের জন্য ব্রাশটা আমি বলবো একটা মাস্ট হ্যাভ ব্রাশ। একবার ইউজ করবে অ্যান্ড দেন you'll fall in love with this brush. So আমি জাস্ট এই ব্রাশটা দিয়ে পুরো ব্লেন্ডিং করে নেব। জাস্ট সি কতটা ইজি ভাবে ব্রাশটা দিয়ে জাস্ট ড্যাবিং করে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্রাশটা সব থেকে সুবিধা হচ্ছে ব্রাশেসগুলো এত হালকা যে কোনো এক্সেস প্রোডাক্ট থাকলে সেটাও বেরিয়ে আসে, এবং কোনো রকম প্যাচ বা লাইনস একদমই ক্রিয়েট করে না। খুব স্মুথভাবে প্রোডাক্টটাকে ফেসে বসাতেও সাহায্য করে অ্যান্ড ব্লেন্ড করতেও সাহায্য করে। সো জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্ট। দেখতে পাচ্ছ দুটো চোখের মধ্যে ডিফারেন্ট, ব্রাশটার ম্যাজিক। অ্যান্ড ডেফিনেটলি ফরএভার 52, আমি আগের দিন একজনের কমেন্ট পড়ছিলাম যে সেও ইউজ করে আমার দেখে, এবং সে খুব ভালোবাসে এই ফাউন্ডেশনটা, এই কনসিলারটা। তো এই কনসিলারটা এরকম, মানে যে একবার ইউজ করেছে সে অন্য কোনো কনসিলারে যাবেই না, এতটা লাইট ওয়েট, আর বাজেটের মধ্যে একদমই এক্সেস বাজেট নয় যে প্রচণ্ড কস্টলি বা কিছু। তো আমি বলবো তো একদম পারফেক্ট, বেস্ট ফর এভরিডে ইউজ। সো কনসিলারটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এবারের পালা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি আজ একটা নতুন ফাউন্ডেশন ট্রাই করতে চলেছি, যেটা আমি এর আগে অনেকবার শুনেছি এই ফাউন্ডেশনটার ব্যাপারে, বাট ফাইনালি আমি নিজে সেই ফাউন্ডেশনটা কিনে নিয়েছি। একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন, মানে 300 থেকে 350 টাকা দামের মধ্যে। আর সেটা হচ্ছে এখন এমন একটা ব্র্যান্ডের, যে ব্র্যান্ডটা এখন প্রচণ্ড ট্রেন্ডিং, সোশ্যাল মিডিয়া খুললেই তার সম্পর্কে দেখা যায়। নান আদার দ্যান মার্সের এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা।
ঠিক আছে। আর আমি যে শেডটা কিনেছি সেটা হচ্ছে 04। অনেকগুলো শেড ছিল অ্যান্ড মানে শেড সিলেকশন করা একটা বিশাল বড় টাস্ক। আমি খুব ভয়ে ছিলাম যে আমি ঠিকঠাক শেড চুজ করতে পারবো কি না, বাট লাকিলি আমি যে শেডটা পিক করেছি এটা একদম আমার স্কিন টোনের ম্যাচ করেছে অ্যান্ড দ্য শেড ইজ 04 মার্সের। আমি এটা আনবক্সের সময় তোমরা যদি শর্টসটা দেখে থাকো আমি একটু ট্রাই করেছিলাম, তখনই বুঝতে পেরেছি যে ফাউন্ডেশনটা ভীষণভাবে ফুল কাভারেজ, লং লাস্টিং এবং খুব ইজি টু ব্লেন্ড। নর্মালি যখনই ফুল কাভারেজ ফাউন্ডেশন হয় সেটা লাগাতে গেলে মুখটা মনে হয় যেন আর খুব চড়া লেয়ার দিয়েছে বা খুব প্যাচি প্যাচি হয়ে যায়। এই ক্ষেত্রে সেটা একদমই নেই, তো আমি সুপার হ্যাপি ফর দ্যাট। তো চলো এবার ফাউন্ডেশনটাকে ইউজ করা যাক। যেহেতু মেকআপটা খুব লাইট করবে এবং দিনের বেলার মেকআপ, সবসময় মনে রাখবে দিনের বেলাতে কখনো ফাউন্ডেশন লেয়ার হোক বা ব্লাশার লেয়ার কোনো কিছু হেভি দেবো না, একদম ব্যালেন্সড। সো আমি জাস্ট 2 পাম্প নেব, দ্যাটস অল। এই কোয়ান্টিটিটা নিচ্ছি কারণ বেশি দিলেই মুখটা প্রচণ্ড বেশি কেকি হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, কারুর ক্ষমতা নেই। যখনই ফাউন্ডেশন নেবে সবসময় এরকম একটা প্যালেট ইউজ করবে, ডিরেক্টলি বেসে নেবে না। এটাতে প্যালেটের ফাউন্ডেশনটা ঢালার পরে একটু এটাকে ইমালসিফাই করবে। এতে কি হবে, ভেতরের সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং প্রোডাক্টটা একদম রেডি টু ইউজ হয়ে যাবে। ঠিক আছে, করার পরে দেন আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে কয়েকটা ডটস করে নিলাম ফেসে একটা সাইডে। এবার চাইলে তোমরা স্পঞ্জ ইউজ করতে পারো, বাট আমি সবসময়তেই বলে থাকি ব্রাশ সব থেকে ভালো প্রোডাক্ট ব্লেন্ড করে। তো আমি এগেন প্যাকেরই একটা ব্রাশ ইউজ করছি 265, এটা কাবুকি ব্রাশ। এটাকে দিয়েই আমি জাস্ট ওয়াও সি, কোনো রকম ফিল্টার নেই, জাস্ট আমি কাবুকি ব্রাশ এটাকে স্কিনে প্যাট করছি অ্যান্ড লুক অ্যাট দ্য কভারেজ, মাই গড। কে বলবে এটা মাত্র 350 থেকে 400 টাকার ফাউন্ডেশন। আমি যদি আর একটা সাইডে হুডা বিউটি লাগাই না, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স তোমরা খুঁজতে পাবে না। এখন এত ভালো ভালো ইন্ডিয়ান ব্র্যান্ডরা প্রোডাক্ট লঞ্চ করে দিচ্ছে না, ওয়াও, জাস্ট ওয়াও। এই সাইডটা দেখো স্কিনের অ্যান্ড এই সাইডটা দেখো, লুক অ্যাট দ্য শাইন, দ্য গ্লো, দ্য কাভারেজ। উফ, আর আজকে শ্যুট করার পর বুঝতে পারবো যেটা লং লাস্টিং কতটা, ওটার ফিডব্যাকও তোমাদের দেবো। বাট এই মুহূর্তে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি ফাউন্ডেশনটার প্রতি। আর এগুলো সম্পূর্ণ নন স্পন্সার্ড, আমাকে ব্র্যান্ডরা কেউ স্পন্সরশিপে ডাকেনি এখনো অবধি, কিন্তু একদমই নন স্পন্সার্ড। আমি সম্পূর্ণ নিজের টাকাতেই কিনেছি এবং রিভিউ দেখেই কিনেছিলাম। তো এতটাও এক্সপেকটেশন আমার ছিল না, মানে জানতাম ভালো, কিন্তু যতই হোক আমার একটা মনের মধ্যে ছিল যে হয়তো ঠিক আছে, মানে ওকে ওকে হবে, বাট এখন ইউজ করার পর মনে হচ্ছে দি বেস্ট, মাই গড। মানে আরামসে তোমরা পার্টি মেকআপ বা যে কোনো ক্ষেত্রে এই ফাউন্ডেশনটা ইউজ করতেই পারো। যদি আমার স্টুডেন্টরা কেউ দেখে থাকো এখানে, তাদের জন্য বলবো মার্সের এই ফাউন্ডেশনটা তোমরা রাখতে পারিস তোদের ভ্যানিটিতে। আমার মনে হয় এটা মানে একটু কম বাজেটের পার্টি মেকআপ বা দিনের বেলা অনেক সময় না আশীর্বাদের মেকআপ বা এরকম কিছুতে আসতে পারে, মানে একদম ইউজ করতে পারিস। জাস্ট ড্যাব করে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলিং করেছি একটু, এটা একদমই অফ ক্যামেরা করে নিয়েছি কারণ এটা আমি কখনোই রিয়েল লাইফে আমি তোমাদের বলবো না যে ক্রিম কন্ট্রোলিং করে দিনের বেলায় বেরো, একদম ভালো লাগবে না। যেহেতু আমি শ্যুট করব ক্যামেরার সামনে ইনডোর, তাই জন্য আমি একটু ক্রিম কন্ট্রোলিং ইউজ করেছি, বাট তোমাদের ইউজ করার দরকার নেই। এবার আমি ইউজ করছি যেটা, সেটা হচ্ছে লিকুইড ব্লাশ। এই ব্র্যান্ডটার হিলেরি রোডা বলে একটা ব্র্যান্ড আছে, ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা লিকুইড ব্লাশ এবং যেটা শেড হচ্ছে 04। ঠিক আছে, এটাও তোমরা জেপটো বা ব্লিঙ্কিটে পেয়ে যাবে, ভীষণ ভীষণ ভালো, 150 or 200-এর মধ্যেই হচ্ছে এই ব্লাশটা, খুব ভালো। কতটা কোয়ান্টিটি দেখো, অনেকটা কোয়ান্টিটি এবং ব্লাশটাও খুব পিগমেন্টেড। সো আমি জাস্ট ব্লাশটা নিচ্ছি এগেন প্যালেটে, কারণ প্রফেশনালিজম মেনটেন করতে হবে, প্লাস হাইজিন অলসো। খুবই পিগমেন্টেড ব্লাশ, তাই প্রচুর পরিমাণে লাগাবে না, একদম পিঙ্কি লাগবে দিনের বেলায়। আমি দেখো জাস্ট এইটুকুনি নিয়েছি, জাস্ট 1 ড্রপ। এগেন ফিঙ্গার দিয়ে আগে এটাকে একটু এরম এরম করে নেব অ্যান্ড দেন জাস্ট 3 ডটস, 1 2 3, ব্যাস এইটুকুনি লাগিয়ে
এবার এগেন ওই সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে তোমরা করতে পারো, বা যদি অন্য কোনো ব্রাশ থাকে এরকম কাবুকি ব্রাশ, সেটাকে নেবে অ্যান্ড দেন জাস্ট সেটাকে ব্লেন্ড করে নেবে। এগেন ড্যাব ড্যাব, খুব হালকা হাতে ব্লেন্ড করবো। ওয়াও কি সুন্দর পিগমেন্টটা দেখো, ভীষণ পছন্দের আমার এই ব্লাশটা। খুব ভালো। আমি এমনই প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো যারা কলেজ স্টুডেন্টস আছো বা লাইক বেশি মেকআপে এক্সপেন্স করতে চাইছো না, তারাও ইউজ করতে পারো। সবসময় মনে রাখবে প্রোডাক্টের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেকনিক, স্পেশালি এই ধরনের সিম্পল মেকআপে। বাট ডেফিনেটলি তুমি একটা ব্রাইডাল মেকআপ করছো বা ফ্যাশন মেকআপ করছো, এডিটোরিয়াল শ্যুট করছো, তখন তোমার কাছে প্রোডাক্টটাও ম্যাটার করে। এরপর হাইলাইটিং এর জন্য ইউজ করছি সুইস বিউটির কনসিলার, যেটা এখানে একটা খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। সুইস বিউটির কনসিলার, আর শেড ইউজ করছি আমি 02 নাম্বার। ঠিক আছে, হাইলাইটার সবসময় মনে রাখবে স্কিন টোন থেকে এক টোন লাইটার হতে হবে। সো আমি এটা জাস্ট আন্ডার আইসে অ্যাপ্লাই করলাম। যে এখানগুলো হাইলাইটার পয়েন্ট নোট করে নাও যারা নোটবুক নিয়ে বসেছো। আন্ডার আই এরিয়া, সেন্টার অফ দ্য ফোরহেড, নোজ মিডল, আপার লিপ, চিন এরিয়া, এটা হচ্ছে মেন পার্ট অফ হাইলাইটিং। এবার তোমরা যদি তোমাদের ফেসটাকে আরও সরু দেখাতে চাও বা একদম ফটো পিকচার পারফেক্ট দেখাতে চাও, তাহলে এই জায়গাটা তো হাইলাইট করতে পারো। আমার ওরকম মানে অত চোপসানো মুখ আমার খুব একটা পছন্দ হয় না, স্পেশালি সব সময়। কিছু কিছু সময় ভালো লাগে যখন আমি একটা কোনো ওয়েস্টার্ন ড্রেস পরছি বা কোনো একটা ফ্যাশন ম্যাগাজিন শ্যুট করছি, তখন ঠিক আছে। বাট বাঙালি মেয়েদের আমার মনে হয় মুখের যে একটা এই গোল ভাব, যেটা লালিত্য, এটা সবসময় মেনটেন করাটা দরকার। বাট এটা যার যার পার্সোনাল চয়েস। এগেন আমি প্যাকের কনসিলার ব্রাশটাকে নিয়ে এই কনসিলারটাকে ব্লেন্ড করে দেব। তোমাদের আগের দিনের মেকআপ ক্লাসের ভিডিওটা তো যেটা বললাম, এখন আমি সেটাই বলবো যে প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট। এরকম দেখলে মনে হবে বাবা কতগুলো স্টেপ কখন করব, কিন্তু ট্রাস্ট মি, তোমরা যখন প্র্যাকটিসের মধ্যে থাকবে তখন দেখবে তোমাদের নিজেদেরই মনে থাকবে যে এরপর কোনটা, তারপর কি, এবং এগুলো করতে 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 কি হবে, তোমার হাত সেট হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা খুব স্পিডে করে নিতে পারবে। তো প্র্যাকটিসটা খুব দরকার। আর আমি তোমাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েই শুরু করেছি ক্লাসটা, যাতে তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারো এবং একবারে না পারো ধীরে ধীরে করবে। সবসময় যে সব কিছু একবারেই কিনতে হবে বা পুরো মেকআপ ভ্যানিটি না কিনলেই নয়, সেরকম কোনোই ব্যাপার নয়। প্রথমে একটা জাস্ট শ্যাডো প্যালেট কিনলে, সেটা যে আই শ্যাডো ব্লেন্ডিং প্র্যাকটিস করা শুরু করলে, তারপর একটু টাকা জমিয়ে একটা কনসিলার কিনলে, এরকম করে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমরা তোমাদের মেকআপ ভ্যানিটি বানাতে পারো। তো দেখো কনসিলারটা সুইস বিউটির খুবই ভালো, খুব ইজি টু ব্লেন্ড কনসিলার, একদমই প্যাচি বা কেকি হয়ে যায় না, খুব সহজেই একদম ব্লেন্ড হয়ে যায়। এবার পাউডারের জন্য আমি ইউজ করতে চলেছি সুইস বিউটির বানানা পাউডার। ভীষণ ভালো, লং লাস্টিং এবং মুখটাকে একদম ফ্যাটে সাদা ফর্সা করে দেয় না, যেটা আমার খুব ভালো লাগে। যেহেতু এটা একটু হালকা ইয়েলো টোনের পাউডার, তাহলে কি হবে, মুখে যদি কোনো গ্রে কালার চলে আসে বা ধরো একটু একদম ফ্যাটে সাদা লাগছে, সেটাকে টোন ডাউন করে একটা খুব সুন্দর ন্যাচারাল নিউট্রাল লুক এটা দেয়। তার জন্য আমার এই পাউডারটা খুব পছন্দ। তো আমি জাস্ট এটাকে একটু ঢেলে নিচ্ছি, এরম কোয়ান্টিটি নিয়েছি, খুব প্রচুর বেশি না, কারণ যেহেতু এটা শীতকাল এবং শীতকালে বেশি পাউডার দিলে ফেসটা একটু ড্রাই হয়ে যাওয়ার একটা চান্স থাকেই, তাই জন্য অল্প নেব। স্পঞ্জ ইউজ করছি ফ্রম প্যাক, পিএসএ স্পঞ্জ। প্রথমে পাউডারটাকে নিয়ে এরকম নেব, তারপর ব্যাক অফ দ্য হ্যান্ডে ভালো করে আমি ড্যাপ করে নেব এক্সেস প্রোডাক্টটাকে, অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করবো এবার আন্ডার আইসে। এতে কী হবে, যেটুকুনি প্রোডাক্ট দরকার সেইটুকুনি প্রোডাক্টই তোমার স্কিনে যাবে, আর যেটা দরকার নেই সেটা মানে বেরিয়ে আসবে। জাস্ট দিলাম, আর দেওয়ার পর দেখো সাথে সাথে দুটোর দিকের ডিফারেন্সটা দেখো, খুব ম্যাটও কিন্তু করে দিচ্ছে না। এই জন্যে আমার এই পাউডারটা এত পছন্দের। তো আমার পাউডার লক পুরোপুরিভাবে হয়ে গেছে, আর এবার আমি ইউজ করব পাউডার ব্লাশ। আর আজকে যে ব্লাশটা আমি ইউজ করছি এটা ফ্রম নাইকা, এটার নাম হচ্ছে তোমার ব্লাশ ডুও অ্যান্ড ম্যালিবু বারবি, যতদূর আমার মনে হয়। এটা খুব সুন্দর, এর মধ্যে কোরাল আর পিঙ্ক দুটো কালারই আছে। কোরাল মিডিয়াম টু ডাস্কি বা ইভিনিং অকেশনের জন্য খুব ভালো, পিঙ্ক ফর ফেয়ার স্কিন টোন টু মিডিয়াম স্কিন টোন, ডে টাইমের জন্য খুব ভালো।
তো আমি এখানে পিঙ্কটা ইউজ করছি, এটার মধ্যে হালকা শিমার আছে, মানে ভীষণ পিগমেন্টেড, খুব অল্প লাগে, তো প্রচুর বেশি একদম ইউজ করবে না। অ্যান্ড দেন জাস্ট হালকাভাবে এগেন ড্যাবিং ফর্মুলাতে ব্লাশটাকে আমি অ্যাপ্লাই করবো। বাহ, ভীষণ সফট কালারটা, ভীষণই সুন্দর। ব্যাস ডান। এবার আমি অফ ক্যামেরা জাস্ট আইব্রোটাকে করে নেবো, দেন তারপর শুরু করবো আই মেকআপ। আই মেকআপের জন্য আমি আজকে দুটো প্যালেট ইউজ করবো। একটা হচ্ছে ফ্রম মেবিলিন, এটা মেবিলিনের দ্য নিউডস প্যালেট, খুব সুন্দর হালকা একটা সফিস্টিকেটেড প্যালেট। আর তার সাথে আমি মার্সের এই প্যালেটটা ইউজ করবো। এর থেকে জাস্ট এই ইয়েলো কালারটা আমার একটু দরকার, তার জন্য খুব সাটল একটা আই মেকআপ করবো। তো চলো আই মেকআপটা শুরু করা যাক। মেবিলিন নিউডস প্যালেটটা থেকে একটা জাস্ট হালকা ব্রাউন কালার নেব ফর মাই ক্রিজ এরিয়া, এই জায়গাটার জন্য। এইখানে সবাই টাচ করবে, দেখবে একটা বোনস মতো ফিল হয়, এটাকে আমরা বলি ক্রিজ এরিয়া, যেটা আইব্রো অ্যান্ড আইয়ের মাঝখানে একটা ডিভিশন, একটা ইউ শেপ। তো এইখানে ব্রাউন কালারটা আমি জাস্ট অ্যাপ্লাই করছি, ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যে ব্রাশটা আমি ইউজ করছি এটা হচ্ছে ভেগা ব্র্যান্ডের, আর এই ব্রাশটার নাম হচ্ছে ডিয়ার ফুড ব্রাশ। তোমরা যে কোনো কমফোর্টেবল ব্রাশ ইউজ করতে পারো। ক্রিজ থেকে আস্তে আস্তে কালারটাকে আমি একটু হালকা করে আউটারের দিকে ব্লেন্ড করে দেব। এটা কি করবে, এটা আই একটা ডেপথনেস আনে এবং আইটা দেখতে অনেক বেশি কন্ট্রোল লাগে। এই স্টেপটা ছাড়া যে কোনো আই মেকআপে একটু ইনকমপ্লিট। এবারে একটা সিলভারিশ কালারের শেড নেব, সেটাকে আমি অ্যাপ্লাই করছি ব্রোবন এরিয়াতে, এবং ওই ডার্ক ব্রাউনটার সাথে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এতে কি হবে, তোমার আইব্রোটা অনেক বেশি প্রমিনেন্ট এবং আর্চ দেখাবে, আর এই যে হার্শ লাইন যেটা আছে সেটা একদম ব্লেন্ড হয়ে গিয়ে একটা ন্যাচারাল ব্রাউনিশ এফেক্ট দেবে। সেম ব্রাশটা দিয়ে হালকা একটু ব্ল্যাক কালার নেব এবং আউটারে একটু স্মোকি করব। এটা খুবই অপশনাল, যারা ব্ল্যাক পছন্দ করো না তারা ব্রাউনও দিতে পারো, বাট আমার মনে হয় যারা ইয়াংস্টার্স আছো তাদের জন্য একদম এরকম একটু হালকা ব্ল্যাক বাঙালি লুকে খুবই ভালো লাগে, জাস্ট আউটার কর্নারটায়। অ্যান্ড সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ঠিক আছে, এই অবধি করার পর এবার আমি শিফট করব মার্সের প্যালেটটাতে, যেটা দেখালাম। এই প্যালেটটা থেকে আমি ফার্স্টে যে কালারটা নেব সেটা হচ্ছে একটা ইয়েলোইশ গোল্ডেন কালার, এবং আমি এবারে ইউজ করছি সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে আমি ভালো করে ইনার টু আউটার পুরো কালারটাকে ড্যাপ করব। যেহেতু আমার শাড়িটা হলুদ, তাই জন্য আমি এখানে হলুদ কালার চুজ করলাম। খুব ক্যাটক্যাটা হলুদ না, বাট একটু জাস্ট ইয়েলোইশ গোল্ড। তোমরা চাইলে এটা অনলি গোল্ড বা ব্রঞ্জ এরম কোনো কালারও দিতে পারো। যদি শিমার পছন্দ না করো তাহলে ম্যাটসও যেতে পারো, খুব ভালো লাগবে। আর যখনই শিমার সেটা অ্যাপ্লাই করবে সবসময় মাথায় রাখবে যে কালারটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে, কখনো এরকম করে ব্লেন্ড করতে যাবে না, তাহলে শিমার কখনো ভিজিবল হবেই না। অলওয়েজ একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ড্যাব করে যাবে। জাস্ট দুটো ব্রাশেই আমি আই মেকআপটাকে শেষ করে দিলাম। সেম কালারটা, যে কালারটা আমি এখানে ইনারে অ্যাপ্লাই করেছি, সেই সেম কালারটা আমি একটু হালকা ডাউন লাইনে অ্যাপ্লাই করব। এতে আইটা অনেক বেশি এনহ্যান্স লাগে। এবারে ব্যাক টু দ্য মেবিলিন প্যালেট আর এই সেম ডিয়ার ফুড ব্রাশটা নেব। প্রথমে একটু ব্রাউন কালার নিচ্ছি, নিয়ে আউটার অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে ব্রাউন কালার, অ্যান্ড তারপর একটু স্মাজিং ব্রাশ নেব। স্মাজিং ব্রাশ দিয়ে একটু ব্ল্যাক শ্যাডোটাকে আউটারে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে আউটারতে কানেক্টও করতে পারো,
কানেক্ট করলে চোখটা অনেক বেশি সুন্দর এবং বড় লাগে। আর যদি না চাও তাহলে কানেক্ট নাও করতে পারো। হাফ অফ দ্য আইস, পুরো চোখে না, জাস্ট হাফ অফ দ্য আইস। জাস্ট এবার একটা এমটি ব্রাশ নিয়ে, কোনো কালার নেই, জাস্ট ব্লেন্ড করে দিলাম। জাস্ট দুটো চোখের মধ্যে ডিফারেন্স দেখো এবং আমাকে কমেন্টে জানাও যে কোন চোখটা এই মুহূর্তে বেশি বড় অ্যান্ড স্পেশিয়াস লাগছে। এবারে ইউজ করছি শপেরিয়াল ব্র্যান্ডের একটা নিউড পেন্সিল। এটাকে জাস্ট আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। এবার ল্যাশটা আর এই চোখের মেকআপটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। সো আমার আই মেকআপ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, আর এবার পালা হচ্ছে লিপ মেকআপের। তোমরা স্মোকি আই করবে সবসময় মনে রাখবে, তার সাথে কিছু হালকা বা নিউড লিপস্টিক সব থেকে ভালো স্যুট করে। তো এখানে আমি ইউজ করছি ক্রায়োলিনের একটা লিপ পেন্সিল, লিপ লাইনার, এবং এটার শেড হচ্ছে আই ডোন্ট নো, এখানে মেনশন তো করা নেই। ওকে, শেড হচ্ছে ব্লাশ রোজ, আমার ভীষণ ভীষণ ফেভারিট। জাস্ট কালারটা দেখো তোমরা। ক্রায়োলিনের এই লিপ লাইনারটা হিডেন জেম বলতে পারো, ভীষণ প্রাইসিও নয়, কিন্তু এত স্মুথ বাটারি অ্যান্ড ভীষণ লং লাস্টিং। মানে লিপ লাইনারটাকে অ্যাজ আ লিপস্টিক হিসেবেও তোমরা ইউজ করতে পারো। তারপরে তোমরা অয়েলি ফুড খেলেও তোমার লিপ লাইনার এতটুকু নড়বে না। এটা একটা ব্রাউন আর মভের একটা অসাধারণ মিক্সচার। আর আমি এখন দেখো লিপটাকে একটু ওভারলাইন করছি। এটা আমার বরাবরের স্বভাব, বাট এটা খুবই অপশনাল। যারা পছন্দ করো না ওভারলাইন, তারা ডেফিনেটলি স্কিপ করতে পারো অ্যান্ড ফলো করতে পারো নিজেদের লিপ লাইন। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি পারুল গার্গেরি একটা নিউড শেড। এটা আই থিঙ্ক লিমিটেড এডিশন ছিল, এখন অ্যাভেলেবেল আছে কিনা আই এম নট শিওর। এটার নাম ছিল আই থিঙ্ক সুহাগ। তো এটা খুবই হালকা একটা ব্রাউন শেড। তো এটা আমি ইউজ করছি সেন্টার অফ দ্য লিপসে, তারপর আস্তে আস্তে পুরো লিপে স্প্রেড করে দেব। এটা একটা হালকা মিউটেড অমব্রে এফেক্ট ক্রিয়েট করে, যেটা এখন খুবই ট্রেন্ডিং। লিপটাকে ফুলারও দেখায় এবং এই ধরনের স্মোকি আইজের সাথে ভীষণভাবে ভালো লাগে। এরপর মেকআপ ফিক্সারের জন্য ইউজ করছি রেনের একটা মেকআপ ফিক্সচার। এটা ওদের নিউলি লঞ্চ প্রোডাক্ট এবং খুবই বাজেটের মধ্যে ভীষণ সুন্দর হাইড্রেটিং একটা ফেস মিস্ট টাইপের। এটা দেওয়ার পর তোমরা গ্লোটা দেখতেই পাবে স্কিনে, অ্যান্ড এতটা গ্লো থাকবে না অবভিয়াসলি, বাট ভীষণভাবে মেকআপটাকে কিন্তু লং লাস্টিংও বানায় অ্যাট দ্য সেম টাইম। এরপর লাস্ট টিপ, আমি মার্সের একটা ব্লাশার প্লাস হাইলাইটার প্যালেট ইউজ করছি, যেখান থেকে একটা গোল্ডেন হাইলাইটার নিচ্ছি অ্যান্ড জাস্ট আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে দিচ্ছি। অসাধারণ এই হাইলাইটারটা, একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট, বাট মারাত্মকভাবে কিন্তু ফেসে গ্লো দেয় হাইলাইটারটা। মানে খুব একটা চাঙ্কি গ্লোজ না, একদম ব্যালেন্সড একটা গ্লো। অ্যান্ড দ্যাটস অল। এটাই ছিল আমার পুরোপুরিভাবে ফাইনাল লুক। আমি ইয়েলো শাড়ি আর একটা রানি ব্লাউজ পরেছিলাম এই লুকটার জন্য, আর অনেকক্ষণ ধরে লাইটে শ্যুট করছিলাম। আর ট্রাস্ট মি, যত সময় যাচ্ছিলো মেকআপটা আরও সুন্দর লাগছিলো। ইভেন অনিন্দও বলছিল তোর আজকে মেকআপটা খুব ভালো লাগছে। একটা ছেলের কাছে থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া সবসময় মনে রাখবে একটা বিশাল সাকসেস। বাট এনিওয়েজ, তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এরকম আরও হেল্পফুল মেকআপ ভিডিওস নিয়ে আমি আসতে চলেছি খুব তাড়াতাড়ি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও, কারণ এই ধরনের কন্টেন্ট আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। বাই, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে স্পন্দনের একটা নতুন ব্লগে।